নমস্কার গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের একটা নতুন জায়গায় পিকনিকের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ছি সকাল সকাল। আজকের আমাদের পিকনিক স্পট লালগঞ্জ সি বিচ। আমরা বেরিয়ে পড়েছি, আমাদের ভ্যান রেডি, আর কয়েকজন বাসতে বাকি আছে, এলেই আমরা ভ্যানটা ছেড়ে দেব। ভ্যান ছেড়ে আমরা এই সেতুটার নাম কি তোমরা বলতে পারবে? এটা কমেন্ট সেকশানে এসে জানাবে এই সেতুর নাম কি। আমরা প্রায় 11 জন মিলে পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি লালগঞ্জ সি বিচ। তো বন্ধুরা, আমরা বিচ পেরিয়ে লালগঞ্জ সি বিচের দিকে আমরা রওনা দিয়েছি। আর এখান থেকে 10 কিলোমিটার লালগঞ্জ সি বিচ। আমরা রোড থেকে এবার গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম। এখান থেকে রাস্তা অত্যন্ত খারাপ, অনেকটা পথ যেতে হবে। এখান থেকে মিনিমাম 3 কিলোমিটার সি বিচ। তো বন্ধুরা দেখুন, ফাইনালি আমরা চলে এসেছি লালগঞ্জ সি বিচে। গোপালদা আরও সঙ্গে আমরা যারা ছিলাম বেশ কিছুজন হাঁটতে শুরু করেছি। মেশিন ভ্যান আমাদের পিছনে আসছে জল ড্রাম নিয়ে। দারুণ একটা ভিউ পয়েন্ট পাবো আশা রাখি। এইভাবে এগিয়ে যাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে ঝাউবন। তো চলে এসেছি একদম ফাইনালি নদীর ধারে, একদম সমুদ্র তটে। খুব সুন্দর একটা জায়গা। এখানে এগুলো যেগুলো পাশে দেখা যাচ্ছে এগুলো শুকো সাবার, শুকো মাছ শুকানো হয়। বিভিন্ন রকম মাছকে শুকনো করে এখান থেকে বিভিন্ন জায়গায় রপ্তানি হয়। আমাদের পথপ্রদর্শক, প্রত্যেকটা পিকনিক বলুন, প্রত্যেকটা ট্যুর বলুন, এবং আমার ভ্রমণ সঙ্গী, আমার অত্যন্ত কাছের মানুষ গোপালদা আমার সঙ্গে সব জায়গাতেই থাকেন। এটা আপনারা ইউটিউবে সব জায়গায় দেখতে পাবেন ওনাকে। সাইডের ঝাউ জঙ্গলটা দেখুন, একদম নতুন, দারুণ একটা জায়গা, দারুণ, একদম দারুণ। আমাদের মেশিন ম্যান ওই চলে এসছে। আমরা এবার মেশিন ম্যান উঠে পড়ব। মেশিন ম্যানে করে বেশ খানিকটা গেলে আমরা যে খাওয়া দাওয়ার আয়োজনের জন্য যে একটা ঘরের ব্যবস্থা আছে, সেই ঘরে গিয়ে আমরা পৌঁছব। তো একদম ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই ঘরে চাবি খোলা হচ্ছে। এই তো চাবি খুলে গেল। আমরা সবাই এই ঘরেই আজকের খাওয়া দাওয়া বলুন, তারপরে বিভিন্ন রকম মাছ আছে আজকের। আমাদের যা আছে পুরোটা আজকের পুরো মাছের আইটেমের উপর। একদম প্রথমে শুরু থেকেই পুরো মাছ ভাজা হবে, আমরা খাওয়া শুরু করব একদম সেই রকম প্ল্যান নিয়ে আজকের এসেছি। ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এই যে মাছ কাটতে আমরা বসে গেছি, দেখুন কত মাছ, কত। আরও একজন হচ্ছে যে ওখান থেকে শোলের ট্রে খুলে চিংড়ি মাছ বের করছে। অনেক মাছ। একটুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন এটা মাছ না সবজি কাটা হচ্ছে, সেটাও ভাবার বিষয় আছে। কারণ এখানে মানে সবজি, যেমন কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেলে যেভাবে সবজি কাটা হয়, ঠিক সেভাবে ততটাই পরিমাণই এখানে মাছ কাটা হচ্ছে আমাদের। প্রায় প্রত্যেকে 1200 গ্রাম করে মাছ পেয়েছিলাম ভাগে। একজন 1200 গ্রাম করে মাছ খেয়েছি। চিংড়ি মাছ বেরোচ্ছে, আরও বিভিন্ন রকমের মাছ আছে। আমাদের অনুপদা বরফ ভেঙে ভেঙে সমস্ত চিংড়ি মাছ বের করছে, বরফ সরিয়ে সরিয়ে।
দেখুন কত চিংড়ি মাছ, দেখুন কত চিংড়ি মাছ ছাড়ানো চলছে। আরও কত মাছ বেরোবে এখান থেকে, সব ছাড়িয়ে খাওয়া হবে আজকে। মানে মানে তখন 10 মিনিট আগে হলে অতটা টেনশনে বসছে কি যাবে না কি করবো, আমার নানান বুঝতে রসি করছে। এই যে তপসে মাছ চলে এলো, তপসে মাছের ফ্রাই হবে। তখন 12 টাকা কিলো খেলো খাই। একদম চিংড়ি, একদম চিংড়ি সোনা কাঁটা বাবারে জিভতে জল লকলক করছে আমার। ভিডিও করা বন্ধ করে দিতে হবে। দেখেছেন বন্ধুরা, আমরা বলেছিলাম একটুক্ষণ আগে যে পুরো মনে হবে যে কোনো অনুষ্ঠান বাড়ি সবজি কাটা হচ্ছে, কিন্তু না, মাছ, এতটাই মাছ কাটা হচ্ছে। আমার সেদিন প্রায় একজন 1200 গ্রাম করে মাছ খেয়েছি। মাছ ভাজাও প্রায় কমপ্লিট, আমি খাওয়া শুরু করে দিয়েছি মাছ ভাজা। এই দেখুন মাছ ভাজা আমার হাতে, গোপালদাও খাচ্ছে। গোপালদা বলছে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর টেস্ট। আরও অনেকে এখানে এখন মাছ কাটছে, আর এখনও খেতে পায়নি, এবার খাবে। আমাদের মাছ ভাজাও হচ্ছে, সঙ্গে সঙ্গে খাওয়াও হচ্ছে। এবার সবজিগুলো কেটে নিতে হবে, কারণ সবজিগুলো কেটে নেওয়ার পর আমাদের দুপুরের খাওয়া দাওয়া তৈরি হবে। চিংড়ি মাছের ঝাল, চিংড়ি মাছের টক হবে। আমরা চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু রান্নি কোথাও ঘুরতে পাইনি, মনটা খুব খারাপ। একসাথে পরে বেরোবো বলে বলেছি রান্নিকে, তাই এখন আমরা নিজেরাই ওয়েট করছি, রান্নির সঙ্গে হেল্পও করছি। তো গাইজ, এটার নাম লালগঞ্জ, আমরা এসেছি। দেখুন ভালো জায়গা, খুব ভালো জায়গা, দারুণ জায়গা। একটু পায়ে খাদা লাগবে, এই জন্য নামবো না এখন, জলটা আরও উপরে আসবে। তো গাইজ, এখানে চান টান করে এখন আমরা বেরিয়ে পড়েছি। আবার এখানে এক্ষুনি চান করলাম, এক্ষুনি তো বন্ধুরা ওখানে চান করলো। গোপালদা দিয়ে কোথায় চলে গেছে, খুঁজে বার করতে হবে গোপালদাকে আবার। দারুণ, এখানে ক্যাংড়া কুড়াও চলছে আমাদের, দেখাচ্ছি। ধরা লাল ক্যাংড়া, লাল ক্যাংড়া দুটো ছিল একসাথে নেই। এত নরম ভাত রান্না কমপ্লিট, তখন তা ভাত বাড়া শুরু করে দিয়েছে। তোমাকে দেখা যাবে। এবার আমরা মানে প্রতিজন 2 কেজি করে মাছ খাবো। কেউ রাহু ভাবতে পারে, বলে 2 কেজি করে মাছ খাবো। আমি ততক্ষণ 10 জন লোক হিসাব করেছি। আমরা ফাইনালি রান্না কমপ্লিট করে এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। কমপ্লিট মাছও ছিল সঙ্গে, অনেক মাছ ভাজা খাওয়া হয়ে গেছে, তাই খেতেও পাচ্ছি না। আর তো ছিল সেদিনকার, অতদিন আগে নষ্ট হয়ে আজকের ইয়ে কয়লাহাট থেকে আমি না কয়া দিচ্ছি ওকে, জ্যান্ত জ্যান্ত
তো আমরা রান্না কমপ্লিট করে এবার ঘুরতে বেরিয়ে পড়েছি। ভ্যানটাও আসে পিছনে, মেশিন ভ্যান না হলে অনেকটা পথ সামনে যেতে হবে আমাদেরকে। গিয়ে ঘুরে এসে আবার এখান থেকে বেরিয়ে পড়তে হবে। প্রায় এখানে 4টে বাজা মানে সন্ধ্যা নেমে যাবে। ফিশিং ট্রলাররা সব ধারে চলে এসছে, জোয়ারটা অনেকটা এসছে, তাই ফিশিং ট্রলার এসে গেছে, সমস্ত মাছও উঠে পড়ছে। বিকালবেলা সমুদ্র সৈকতটা দেখুন, খুব সুন্দর জায়গা, দারুণ। একদিনের ট্রিপ নিয়ে আপনারা আসতে পারেন। এইবারে আমরা ধীরে 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 জঙ্গলের মধ্যে প্রবেশ করব। ছোট ছোট ঝাউ জঙ্গল। ঝাউ জঙ্গল দেখুন, এটা একটু বড় ঝাউ জঙ্গল, এর মধ্যেও পিকনিক টিকনিক হয় সেটা দেখে বোঝা যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের থালা গ্লাস, বিভিন্ন রকম জিনিসপত্র পড়ে আছে, এটা দেখে বোঝা যাচ্ছে এখানে পিকনিক টিকনিক হয়। দারুণ জায়গা। তো গাইজ আমরা পিকনিক কমপ্লিট করে এখান থেকে এবার মেশিন ভ্যানে উঠে বেরিয়ে পড়লাম। এখান থেকে প্রায় 1.5 ঘন্টার পথ আমাদের বাড়ি ফিরতে। তাই সন্ধে নামার আগে সমুদ্র তট যাতে ত্যাগ করা যায়, তাই তারা একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি, কারণ ধীরে ধীরে সন্ধ্যা নামবে।